রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর 12:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ উপর থেকে মেট্রো রেলের পিলারের সংযোগস্থল থেকে একটি ভারী বেয়ারিং প্যাড খুলে পড়ে তার মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এই ঘটনা নতুন নয়। এর আগে 2024 সালের 18ই সেপ্টেম্বর একই এলাকায় খামারবাড়ির কাছে মেট্রো রেলের একটি বেয়ারিং প্যাড খুলে পড়েছিল। সেদিনও ট্রেন চলাচল বন্ধ ছিল টানা 11 ঘন্টা। তখন থেকেই প্রকৌশলী ও বিশেষজ্ঞরা মেট্রো রেলের নকশা, উপকরণের মান এবং রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুতর নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু 1 বছর পার হয়ে গেলেও সেই উদ্বেগের প্রতি কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। মেট্রো রেলের উড়াল পথ নির্মাণে ব্যবহৃত বেয়ারিং প্যাড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটি বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি হয় এবং পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। এই প্যাড ট্রেন চলার সময় সৃষ্ট চাপ ও কম্পন শোষণ করে এবং কাঠামোকে স্থিতিশীল রাখে। যখন ট্রেন কোনো বাঁক নেয় তখন ওই জায়গায় সবচেয়ে বেশি চাপ পড়ে। সঠিকভাবে মানসম্পন্ন প্যাড না বসানো হলে বা নকশায় ত্রুটি থাকলে এই চাপ সহ্য করতে না পেরে প্যাড খুলে পড়তে পারে, যা পুরো কাঠামোকে ঝুঁকির মুখে ফেলে দেয়। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ ঢাকার মেট্রো রেলের বেয়ারিং প্যাডগুলোর মান পরীক্ষা করেছিল। পরীক্ষায় দেখা যায় উত্তর আগারগাঁও অংশে ব্যবহারের জন্য আমদানি করা অনেকগুলো প্যাড মানোত্তীর্ণ নয়। বুয়েট তখন মেট্রো রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানায় যে এই রাবার বেয়ারিং প্যাডগুলো সাস্টেনেবিলিটি টেস্টে ফেল করেছে। একই সঙ্গে তারা পরামর্শ দেয় যে রাবার প্যাডের পরিবর্তে পট বেয়ারিং প্যাড ব্যবহার করা হোক, কারণ এটি বেশি চাপ সহনশীল ও টেকসই। কিন্তু আওয়ামী লীগ সরকার এই পরামর্শ উপেক্ষা করে। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইতাল থাই ডেভেলপমেন্ট কোম্পানির সরবরাহকৃত নিম্নমানের রাবার প্যাডই ব্যবহার করা হয় মেট্রো রেল নির্মাণে। কারণ এই কোম্পানি থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী বিপুল পরিমাণ অর্থ লুটপাট করেছে বলে জানা যায়। পরে কিছু অংশে লোক দেখানো প্যাড বদলাতে গিয়ে প্রকল্পের কাজ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এতে শুধু সময় নয়, বিদেশি সহায়তার টাকাও আটকে যায়। 2024 সালের সেপ্টেম্বরে প্রথম প্যাড খুলে পড়ার পর বুয়েট দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান বলেছিলেন, মেট্রো রেলের যে স্থানে প্যাড খুলে পড়েছিল সেটি ট্রেনের বাঁক নেওয়ার জায়গা। সেখানে চাপ স্বাভাবিকভাবেই বেশি পড়ে, কিন্তু নকশায় সেই বাড়তি চাপের বিষয়টি বিবেচনা করা হয়নি। তার ভাষায়, যেখানে ট্রেন বাঁক নেয় সেখানে কাঠামোর উপর অতিরিক্ত চাপ পড়ে, কিন্তু মেট্রো রেলের নকশায় এই চাপ মোকাবেলার উপযুক্ত ব্যবস্থা ছিল না। রাবার প্যাড সঠিকভাবে আটকানো ছিল না বলেই এটি খুলে গেছে। এই প্যাডগুলো শুধু ট্রেন চলার সময় কম্পন বা শক শোষণ করে না, ভূমিকম্পের সময়ও কাঠামোকে সুরক্ষা দেয়। কোনো প্যাড অকেজো হয়ে পড়লে বা খুলে গেলে পুরো কাঠামো মারাত্মক বিপদের মুখে পড়ে। তার পরামর্শ ছিল ভবিষ্যতে উন্নত প্রযুক্তির পট বেয়ারিং ব্যবহার করা উচিত, যা অধিক টেকসই এবং চাপ সহনশীল। তিনি উদাহরণ হিসেবে বনানী ফ্লাইওভারের কথা উল্লেখ করেন, যেখানে অন্তত 18টি স্থানে বেয়ারিং প্যাড কাজ না করায় চলাচলের সময় ঝাঁকুনি অনুভূত হয়। যখন বুয়েট এই উপকরণের মান নিয়ে আপত্তি জানায়, তখনই যদি কর্তৃপক্ষ পদক্ষেপ নিত, আজ হয়তো এই মানুষটি বেঁচে থাকতেন। কিন্তু প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে মেট্রো রেল কর্তৃপক্ষ, এমনকি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সবাই দায় এড়িয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই মৃত্যুর দায় কে নেবে? ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।